প্রাইজ বেঁধে নিয়ে আমি একটু কথা বলি, কারণ দেশে প্লেয়ার হচ্ছে না অর্গানাইজ হিসেবে আমার অনেক যাওয়ার সুযোগ হয়েছে। প্রাইজ মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এবার এই সিদ্ধান্ত নিচ্ছি যে এই এত কোটি কোটি টাকা খরচ হয়, আলটিমেটলি তো টাকাটা আসছে কোনো না কোনোভাবে, তো প্রাইজ প্লেয়াররা পায় না। অথচ প্লেয়ারদেরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই অর্গানাইজেশন, আমাদের এই কথাবার্তা, আপনাদের সাথে ইন্টারাকশন। এই জন্য আমরা এবার প্রাইজ মানি চিন্তা করেছি 50,000, প্রাথমিকভাবে এবার চালু করা যাচ্ছে ইন্ডিভিজুয়াল। তারপরে 30,000 সিলভার, এটা হলো সিলভার, আর হলো 10,000 টাকা হলো ব্রোঞ্জ, মানে মিনিমাম, মানে খালি হাতে কেউ যাবে। এবং প্লেয়ারদেরকে যদি আমরা এনকারেজ করতে পারি এবং প্লেয়ারদেরকে গ্রুম করতে পারি এবং প্লেয়ারের কোয়ালিটি যদি বাড়াইতে পারি, তাহলে কিন্তু আমাদের কি বলবো যে আপনাদের সকলে মিলে আপনারাও সাকসেস চান, আমরাও সাকসেস চাই। কাদেরকে কেন্দ্র হয়ে চাই? প্লেয়ারদেরকে চাই। এবার প্লেয়ারদেরকে আমরা প্রায়োরিটি থাকা এবং তাদের এইগুলো হোমওয়ার্ক করেছি আমরা, তাদের থাকাটা এবং খাওয়াটা যাতে উন্নত হয়, খাওয়া নিয়ে যেন কোনো কমপ্লেন না থাকে। এই হোটেলের মতো খাওয়া না, খেয়ে পেট খারাপ হয় শীতের দিন। তাদের খাওয়াটা যাতে, এই যে ডায়েটিশিয়ান আছে আমাদের, এই ডায়েটিশিয়ানের সাজেশন মতো প্লেয়ারের যে ফুড ইন্টারন্যাশনাল যেরকম দেওয়া, আমরা এরকম দেওয়ার চেষ্টা করবো। আর ওই জায়গাটাকে কেন্দ্র করে আমরা এবার একটা আনন্দের আবহাওয়া সৃষ্টি করবো। যদিও একটা রাস্তার কাজ 12 বছর ধরে চলতেছে, এটা নিয়ে তো আপনারা প্রায় কথা বলেন, আমরাও কথা বলি, আমরাও ভুক্তভোগী। তো এইটা থেকে বেড়ে আসার জন্য আমরা নানানভাবে চেষ্টা করতেছি। তা আমরা যেহেতু একটু পরেই হয়তো আমাদের সময় কম, আমরা কম কথা বলি। আপনাদের যদি মনে করেন অনেকের দু একটা কোশ্চেন থাকতেও পারে, এবং কোশ্চেন আছে শিওর, এবং আরও কীভাবে এটাকে দেশব্যাপী করা যায় সে ব্যাপারে আমি অনেকবার বলেছি, তবুও একটু বলি। যেমন আমরা মেয়েদের দেখবেন পার্টিসিপেশন অন্য খেলায় এরকম নাই, আমাদের মেয়েদের পার্টিসিপেশন। আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের সেক্রেটারি স্যার যে কথাগুলো বললেন, এটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা করে সব আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে হয় কি আপনারা এখান থেকে জিজ্ঞেস করে যার মতো করে নিউজ করতে পারবেন। আর এখন একটা প্র্যাকটিস হচ্ছে, যে কোনো প্রেস ব্রিফিংয়েই যে যাই বলুক না কেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তথ্যভিত্তিক একটা কাগজ আপনাদেরকে দেওয়া হয়। ইট ইজ এ কমন প্র্যাকটিস নাও, এবং এটা দেওয়া হবে। যদি না দেওয়া হয় আরও দিয়ে দেবো, আরও অনেকে পরে আসছেন তাদেরকেও দিয়ে দেবা। আর আপনাদের এই কভারেজের উপর কিন্তু এটার কোয়ালিটি অনেকটা নির্ভর করে, নিউজটা কেমন হলো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে বাংলাদেশের পার্সপেক্টকে মাথায় রেখে, বাংলাদেশের এতদিন যে এইটার প্রতি গুরুত্ব ছিল না, অথবা এটার প্রতি আগ্রহ ছিল না, অথবা এটার প্রচার ছিল না, অথবা এটার প্র্যাকটিস ছিল না, এগুলোকে কি করে এই পজিটিভে আনা যায়, এই জায়গাটায় আপনাদের ভূমিকা যদি থাকে, তাহলে আমাদের এই কি বলবো যে এই আজকের যে প্রেস ব্রিফিং করাটা তুমি এটা একটা আমি মনে করি মিনিংফুল হবে। নাহলে আমরা যদি কি প্রেস ব্রিফিং করবো? অর্জন ছিল, আছে, এবং আমরা চাই আরও অর্জন হোক। এবং আমরা যদি প্লেয়ারদেরকে ইনভেস্ট করতে পারি, প্লেয়ার বানাইতে পারি, আমাদের মেয়ে জাজ আছে, ছেলে জাজ আছে, এই জাজেরও একটা বড় সেক্টর আছে। ইন্টারন্যাশনালি যেহেতু আমরা এবার গেছি, এশিয়া পর্যন্ত গেছি, আমরা আশা করব ভবিষ্যতে ওয়ার্ল্ড ক্লাসে আমরা যাব। এটা আমার বিশ্বাস। সবাই তার যদি আন্তরিকতা, এবং আমরা একটা বাংলায় ইংরেজিতে কথা বলি, গিভ ইউর বেস্ট এফোর্ট, আমি অথবা আমরা আমাদের বেস্ট এফোর্ট যদি দেই, আমাদের নতুন নিউজ আসতেছে, খেলাধুলার সেক্টরে আসুক, এটা একটা ভালো সেক্টর। খেলা যত বেশি প্রসার হবে, অপরাধ তত কমবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা একটা কোরিলেশন আছে। যাই হোক, সব কিছু মিলে আমরা আপনাদের তো নিশ্চয়ই দু একটা থাকতেও পারে প্রশ্ন, আমরা মোস্ট ওয়েলকাম টু ইউ।